আসসালামু আলাইকুম। ই রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে হচ্ছে আবারও জিরো রিটার্ন থাকবে, তবে আজকে হচ্ছে যারা বেকার তাদের জন্য না, যারা হচ্ছেন চাকরিজীবী, বিশেষ করে প্রাইভেট চাকরিজীবী তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। আপনি হচ্ছে কিভাবে আপনার শূন্য রিটার্ন বা জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন একদম প্র্যাকটিক্যালি A to Z দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টই হচ্ছে আমরা যে কোনো কম্পিউটার বা মোবাইল স্ক্রিন থেকে হচ্ছে আমরা গুগলে চলে আসবো। গুগলে এসে হচ্ছে আমরা হচ্ছে টাইপ করব ই রিটার্ন লিখে টাইপ করার পরে ফার্স্টই হচ্ছে ই রিটার্নের ওয়েব পোর্টালটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ই রিটার্নের ওয়েব পোর্টালটা ওপেন করবেন। ওপেন করার পরে এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে এসে ফার্স্টই হচ্ছে যে ই রিটার্ন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ই রিটার্নের যে ওয়েবসাইট, এখানে আপনি চলে আসবেন। এখানে আসার পরে আপনি যদি অলরেডি রেজিস্টার্ড করা থাকেন তাহলে তো কোনো কথাই নাই, আপনার টিন নাম্বার পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে সাইন ইন করে ফেলবেন। আর যদি আপনি অলরেডি রেজিস্টার্ড না হয়ে থাকেন এই ওয়েবসাইটটাতে, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করার জন্য আমার একটা ভিডিও আছে, যেটা আমি এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই থাম্বনেইলটা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দুই জায়গায় এই ভিডিওটা আছে। ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি একদম সাকসেসফুলি রেজিস্ট্রেশন করতে পারবেন। আর না দেখে যদি রেজিস্ট্রেশন করতে চান, যদি কোনো ভুল করেন, তাহলে কিন্তু এই ওয়েবসাইটে ব্লক হয়ে যাবেন, সেক্ষেত্রে ঝামেলায় পড়বেন। সো যদি রেজিস্ট্রেশন না করে থাকেন, ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো। ওকে, আমরা যেহেতু অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছি, সো আমরা আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আমাদের টিন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়া শেষ, সাইন ইনে ক্লিক করতেছি। দেখতেই পাচ্ছেন আমরা সাকসেসফুলি ই রিটার্নের ওয়েব পোর্টালে কিন্তু সাইন ইন হয়ে গেছি। তো এখন যেহেতু আমরা হচ্ছে রিটার্ন সাবমিশন করব অনলাইনে, সো আমরা হচ্ছে রেগুলার ই রিটার্ন যে লেখা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশনে চলে আসবেন। সেলফ থাকবে, কিচ্ছু করতে হবে না। অ্যাসেসমেন্ট ইয়ার কিচ্ছু করতে হবে না, ইনকাম ইয়ারও কিচ্ছু করতে হবে না। এনি ট্যাক্সেবল ইনকাম হুইচ ইজ অ্যাবভ মেনশন ইয়ারে আপনার আছে কি না, এটা হচ্ছে ইয়েস দিবেন অবশ্যই। যদি নো দেন তাহলে এই অপশনগুলো থাকবে না, আর আপনাকে এই অপশনের এটা ফিল আপ করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, কারণ আপনার ইনকাম আছে, আপনি চাকরি করেন। সো এটাতে টিক দেওয়ার জন্য এখানে ইয়েস দিতে হবে। তারপরে হচ্ছে আপনার কোনো ট্যাক্স ফ্রি কোনো ইনকাম আছে, যদি আপনার ট্যাক্স ফ্রি ইনকাম থাকে তাহলে ইয়েস দিবেন। আমরা ধরে নিলাম আপনার কোনো ট্যাক্স ফ্রি ইনকাম নাই, সো নো। আপনি রেসিডেন্ট, ইয়েস রেসিডেন্ট। তারপরে হচ্ছে আপনার হেড অফ ইনকামে হচ্ছে আপনাকে এখানে যেটা বললাম আমি একটু আগে, যে আপনি যেহেতু চাকরির সূত্রে এটা রিটার্নটা সাবমিশন করতেছেন, চাকরি থেকে আপনি স্যালারি পাবেন, সো এখানে আপনি টিক দিয়ে দিবেন, তাহলে নেক্সট পেজে আপনি স্যালারির ঘরগুলো পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এইখানে আর কিছু দিতে হবে না আপাতত। সো আমরা হচ্ছে যেহেতু শুধু চাকরিজীবীদের জন্য এই ভিডিওটা, সো আর কিছু না দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউসে যাচ্ছি। এখানে হচ্ছে আপনার কোন এরিয়ায় হচ্ছে আপনার ইনকাম এরিয়াটা, মানে আপনি যে চাকরি করেন কোন এরিয়াতে পড়েছে সেটা সিলেক্ট করবেন। ঢাকাতে হলে ঢাকা, নর্থ সাউথ হতে পারে, চিটাগাং হলে চিটাগাং, বা অন্যান্য কোনো সিটি কর্পোরেশন হলে সেটা, আর সিটি কর্পোরেশনের বাইরে হলে এনি আদার এরিয়া সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে আপনার কোনো ট্যাক্স রিবেট আছে কিনা। আমরা জানি আমাদের ডিপিএস থাকলে, সঞ্চয়পত্র থাকলে, এগুলো থেকে কিন্তু আমরা রিবেট পাই। হ্যাঁ, তো যেহেতু এটা জিরো রিটার্ন, সো রিবেট আসলে কোনো খুব বেশি ভ্যালু অ্যাড করবে না, কারণ আমাদের তো এমনিই কোনো ট্যাক্স আসবে না। সো রিবেটের কোনো প্রয়োজন নেই, সো আমরা নো দিয়ে দিচ্ছি। শেয়ার হোল্ডার কোনো কোম্পানি না, আমরা শেয়ার হোল্ডার কোম্পানির না। আমাদের কি কোনো গ্রোস ওয়েলথ আছে 50 লক্ষ টাকার উপরে? না, আমাদের নাই। আমাদের কোনো মোটর কার নাই, আমাদের কোনো দেশের বাইরে কোনো প্রপার্টি নাই, আমাদের কোনো সিটি কর্পোরেশনের বাড়ি নাই। আইটি 10B ইজ নট মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট। মানে আইটি 10Bটা আপনার ম্যান্ডেটরি না, বাট দিতে হবে। আমি বলবো দিবেন। কেন দিবেন? এই রিটার্ন সাবমিশন কিন্তু শুধুমাত্র আপনার আয় ব্যয়ের হিসাব না, আপনার হচ্ছে টোটাল সম্পদ কত আছে সেগুলো দেখানো। সো এখানে ইয়েস না দিলে আপনি কিন্তু আপনার অ্যাসেট এবং লায়াবিলিটিস পেজটা পাবেন না। নেক্সটে গেলে দেখতে পারবেন ওই পেজটা আমাদের থাকবে ইয়েস দেওয়ার কারণে। সো ইয়েস দিয়ে আমি সেভ অ্যান্ড কন্টিনিউসে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, এটার কথাই আমি একটু আগে বললাম, যদি আপনি ইয়েস না দিতেন এই পেজটা থাকতো না, এটা অপশন এখানে আর থাকতো না। সো আমরা একটু পরে এখানে যাব, তখন দেখতে পারবো এই পেজে কী আছে। আপাতত আমরা অ্যাসেসমেন্টের পরে ইনকামে চলে আসছি, এই সেকেন্ড পেজে আসছি ইনকাম। এতক্ষণ অ্যাসেসমেন্টে ছিলাম, এখন ইনকামে আসছে। ওকে, তো এখানে আসার পরে আপনি আমি যেহেতু অলরেডি ফিল আপ করে রাখছি ভিডিওটা সুন্দরভাবে মেক করার জন্য, আপনারা এরকম পাবেন না। আপনারা জাস্ট এখানে হচ্ছে এরকম মানে ফিল আপ করার অপশন পাবেন। হ্যাঁ, যে এমপ্লয়মেন্ট টাইপ আপনি হচ্ছে এখানে সিলেক্ট করে আপনি হচ্ছে এই যে প্রাইভেট সেক্টর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, এটা সিলেক্ট করে দেবেন। এটা আপনি এখানে সিলেক্ট করার অপশন থাকবে আর কি। হ্যাঁ, জাস্ট আমি যদি দেখাই, আপনি এরকম পাবেন, একদম এক্স্যাক্টলি এরকম পাবেন। এমপ্লয়মেন্ট টাইপ আপনি এখান থেকে যে প্রাইভেট সেক্টর সিলেক্ট করবেন, তারপরে এগুলো ফিল আপ করতে হবে। তো এগুলো আমার অলরেডি ফিল আপ করা আছে, সো আমি দেখাই দিচ্ছি। এই যে আমি এটা অলরেডি ফিল আপ করে রাখছি, জাস্ট একজন একটা ফিল আপ করা আছে।
এটা যেটা বললাম প্রাইভেট সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে এখানে কোম্পানির নাম লিখবেন, কোন কোম্পানিতে আপনি কর্মরত আছেন, তারপরে এখানে আপনার ডেজিগনেশনটা লিখবেন। তারপরে আপনার হচ্ছে বেসিক স্যালারি কত, আপনার হাউস রেন্ট আকারে কত পাচ্ছেন, মেডিকেল অ্যালাউন্স কত, কনভেন্স অ্যালাউন্স কত, ফেস্টিভ্যাল বোনাস কত, সব এখানে আপনি ফিল আপ করে দিবেন। এবং এগুলো কিন্তু 1 মাসেরটা না, 1 বছরেরটা, প্রিভিয়াস অর্থ বছরের, মানে গত 2023 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে 2024 সালের জুনের 30 তারিখ পর্যন্ত আপনি কত টাকা টোটাল স্যালারি পেয়েছেন বেসিক আকারে, এটা এখানে বসবে। হাউস রেন্ট কত পেয়েছেন টোটাল এখানে বসবে, মেডিকেল অ্যালাউন্স কত পেয়েছেন এখানে বসবেন। যদি আপনারটা 1 মাসেরটা দেওয়া হয়, আপনার অফিস থেকে যদি স্যালারি সার্টিফিকেটে 1 মাসেরটা দিয়ে থাকে, আপনি 12 দিয়ে গুণ করে নেবেন, তাহলে আপনি 12 মাসেরটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর আবার ফেস্টিভ্যাল বোনাসটা আবার 12 দিয়ে গুণ করেন না, বোনাস যত পান সেটা এখানে বসাইবেন না, বাকিগুলো তো 12 দিয়ে গুণ করতেই পারেন যদি 1 মাসেরটা দেওয়া থাকে। ওকে, এভাবে দেওয়ার পরে আপনি 7 কন্টিনিউসে যাবেন। 7 কন্টিনিউসে যাওয়ার পরে আমি বলবো আপনি আবার একটু ব্যাকে আসবেন, ইনকামে আসবেন, আসলে এখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে যাবেন। এখানে গেলে আপনি কিন্তু ডিটেল দেখতে পারবেন, আপনার টোটাল অ্যামাউন্ট কত স্যালারি আপনি পাচ্ছেন, এর মধ্যে ট্যাক্স ফ্রি কত, ট্যাক্সেবল কত। এই যে দেখুন আমাদের ট্যাক্সেবল ইনকাম কত, 3,02,072 টাকা। এই কারণে আমাদের জিরো রিটার্ন হবে, কারণ বর্তমান নিয়ম অনুযায়ী আপনার স্যালারি মানে ট্যাক্সেবল ইনকাম যদি 3,50,000-এর উপরে চলে যায় তাহলেই কিন্তু আপনার ট্যাক্স আসবে। সেক্ষেত্রে অন্ততপক্ষে মিনিমাম রিটার্নটা আপনার বা মিনিমাম ট্যাক্সটা আপনার চলে আসবে 3,50,000-এর উপরে হলে। যেহেতু আমাদেরটা 3,50,000-এর নিচে আছে, সো আমাদের জিরো রিটার্ন হবে। তো আমরা হচ্ছে কন্টিনিউসে যাচ্ছি। এবার হচ্ছে এক্সপেন্ডিচার, আপনার লাস্ট অর্থ বছরে কত টাকা খরচ করেছেন সেটা আপনি দিতে হবে। এটা হচ্ছে IT10BB, একটু আগে ছিলাম IT10B, এখন IT10BB। এটা আপনি ইয়েস দিলে আপনি হচ্ছে এভাবে ইন্ডিভিজুয়ালি সবগুলো পূরণ করতে পারবেন, আর নো দিলে আপনি একবারে লিখে ফেলতে পারবেন। আমার লাস্ট ভিডিওতে আমি নো দিয়ে দেখিয়েছিলাম, বাট এই ভিডিওতে আমি ইয়েস দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি দেখাইতে পারবেন যে আপনার মানে ফুড এক্সপেন্স, তারপরে ক্লথিং এবং আদার এক্সপেন্স হিসাবে কত খরচ হয়েছে। এটা কিন্তু 1 বছরেরটা, সো এখানে বসিয়ে দিয়েছি আমি 1,20,000। তারপরে অ্যাকোমোডেশন এক্সপেন্স আমি 85,000 দিয়েছি। তারপরে হচ্ছে হাউস ইউটিলিটি, এখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন, এই যে অ্যারোতে ক্লিক করলে যে ইলেকট্রিসিটি বাবদ 3600 টাকা, গ্যাস পানি মিলা 14,400 টাকা, তারপরে ফোন ইন্টারনেট মিলা 3600 টাকা, তারপরে এডুকেশনাল এক্সপেন্স 7,200 টাকা। তারপরে হচ্ছে সবগুলো এগুলো যোগ হয়ে অটোমেটিক্যালি এখানে চলে আসবে 2,33,800 টাকা এখানে আসছে। আমি যা যা বসাচ্ছি সবগুলো যোগ হয়ে চলে আসছে। সো এখানে কিন্তু আপনাকে আপনার বাৎসরিক খরচটা দেখাইতে হবে, এবং মানে খুব কমও দেখাবেন না, খুব বেশিও দেখাবেন না, যেটা বিশ্বাসযোগ্য সেটা দেখাবেন। এক্স্যাক্টলি তো আর আমাদের ক্যালকুলেশন করা সম্ভব না আমার লাস্ট অর্থ বছরে কয় টাকা খরচ হয়েছে, বাট আপনি তো জানেন আপনার ঘর ভাড়া কত, আপনার এডুকেশন পারপাসে খরচ কত, কারেন্ট বিল কত, পানির বিল কত, সব মিলে যেটা বিশ্বাসযোগ্য, যেটা প্র্যাকটিক্যাল সেটাই দিবেন। তারপরে এখানে হচ্ছে অ্যানুয়াল এক্সপেন্স লিখে দিয়েছি, যেহেতু এখানে হচ্ছে টোটালটা চলে আসছে, এবং এখানে এই ফিল্ডটাতে আমি লিখে দিয়েছি বাৎসরিক খরচ, লিখে আমি 7 কন্টিনিউসে যাচ্ছি। তারপরে যেটা বললাম অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, এখানে এভাবে অ্যারোগুলো ক্লোজ করা থাকতে পারে, থাকুক সমস্যা নেই। আপনি জাস্ট এই অ্যাসেটে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে বসাই দিবেন আপনার কী আছে। আপনার যদি কোনো বিজনেস ক্যাপিটাল থাকে ক্লিক করবেন, তারপরে বসাইতে হবে। ধরে নিলাম আপনি চাকরি করেন, বিজনেস ক্যাপিটাল নাই, আপনার নন এগ্রিকালচারাল প্রপার্টি থাকতে পারে, যেটা আপনার হয়তো আপনি আপনার উত্তরাধিকার সূত্রে পাইছেন, বাবার কাছ থেকে পাইছেন। যদি থাকে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানেও ক্লিক করবেন, করলে এইরকম একটা ঘর চলে আসবে। এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশন অ্যান্ড লোকেশন, মানে আপনার যেই প্রপার্টি আছে সেই প্রপার্টির দলিলে কিন্তু দেখবেন মৌজার নাম্বার টাম্বার লোকেশনটা আছে, সেগুলো এখানে বসাই দেবেন। আমি জাস্ট ডেসক্রিপশন অ্যান্ড লোকেশন এটা কপি করে এখানে বসায় রাখছি, বাট এখানে কিন্তু আপনি এটা আবার লেখা দিয়েন না, আপনি ওই দলিল থেকে দেখে আপনার মৌজার নাম্বারটা কত, মানে লোকেশনটা এক্স্যাক্টলি দলিলে যেভাবে লেখা আছে ওটা লিখবেন। আর ইনহেরিটেন্স সিলেক্ট করবেন এখানে, যেহেতু আপনি উত্তরাধিকার সূত্রে পাইছেন। আর কিনলে কিন্তু পারচেস দিতে হবে, গিফট পাইলে গিফট দিতে হবে। সো ধরে নিলাম জমি উত্তরাধিকার সূত্রে পাইছেন, ইনহেরিটেন্স দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনি প্রপার্টি কত একর বা কত ফিট, স্কোয়ার ফিট, মানে এখানে কিন্তু অপশনগুলো আছে, আপনি কীভাবে দেখাতে চাচ্ছেন। যদি আপনি শতক হিসাবে পেয়ে থাকেন জানেন, তাহলে গুগলে যে কনভার্ট করে নেবেন 1 শতক মানে কত স্কোয়ার ফিট, এবং সেভাবে আপনারটা আপনি স্কোয়ার ফিটে কনভার্ট করে লিখতে পারেন, আপনি স্কোয়ার মিটার কনভার্ট করে লিখতে পারেন, ডেসিমাল বা একরে কনভার্ট করে এখানে লিখতে পারেন। আমি স্কোয়ার ফিটে কনভার্ট করে এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভ্যালু 0 দিবেন, গত বছর কত ছিল, এই বছর কত ছিল, কারণ মূল্য অজানা দিতে হবে, না হলে ফাইনাল ক্যালকুলেশনে ঝামেলা হবে। এই কারণে যখন আমরা হাতে লিখে ফিল আপ করতাম তখন মূল্য অজানা দিতাম, বাট এখানে আপনি ডিজিট ছাড়া দিতে পারবেন না, দ্যাটস ওয়াই 0 দিতে হবে। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে নন এগ্রিকালচারাল, আপনার যদি এগ্রিকালচারাল থাকে সেম ওয়েতে এখানে ক্লিক করে আপনি এখানে এগ্রিকালচারালটা দিয়ে যেতে পারেন। ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যদি আপনার কোনো ডিপিএস থাকে এখানে এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ঘরে এখানে ক্লিক করে ডিপিএসের এখানে দিবেন। তারপরে হচ্ছে এখানে ডিপিএস আপনি লিখবেন ডিপিএস, তারপরে ব্যাংকের নাম লাইক, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। আমি একটা ফেক একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। আপনার ব্যাংক ব্যালেন্স অ্যামাউন্ট, মানে লাস্ট অর্থ বছরে লাস্ট 12 মাসে ডিপিএস বাবদ কত টাকা আপনি জমা দিয়েছেন। ধরে নিলাম আমি 60,000 জমা দিয়েছি, ওকে বসাই দিলাম।
তো আপনার যদি সঞ্চয়পত্র থাকে আপনি কিন্তু এখানে দিতে পারেন, বা সঞ্চয়পত্র এখানে দিলে আবার একটা কাহিনী আছে, আপনার যদি সঞ্চয়পত্র থেকে প্রফিট পেয়ে থাকেন এখন পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার শুরুতে অ্যাসেসমেন্টে একটু কাজ আছে। সো সেক্ষেত্রে আপনাকে আবার অ্যাসেসমেন্টের এখানে কিন্তু আমি দেখাই দিই, যেহেতু সঞ্চয়পত্রের কথা বলছি, আপনি কিন্তু এখানে এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটও সিলেক্ট করতে হবে, তারপরে সঞ্চয়পত্রগুলো ফিল আপ করতে হবে। সো অত ডিটেলে যাচ্ছি না আপাতত, এই ভিডিওটা সঞ্চয়পত্রের জন্য না, বাট সঞ্চয়পত্রের জন্য আমার অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন 2023 সালের এবং 24 সালেও করবো। সো আমরা ছিলাম অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসে, ওখানে আমরা আবার চলে আসছি, যতটুকু ফিল আপ করছিলাম ওইখানে আবার চলে আসছি। ডিপিএস পর্যন্ত ফিল আপ করা ছিল, তো ডিপিএস থাকলে এভাবে দিয়ে দেবেন। একের অধিক থাকলে এখানে অ্যাডে ক্লিক করলে আবার পেয়ে যাবেন, ফিল আপ করে দেবেন। আরও থাকলে আরও ফিল আপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ফিল আপ করলে আরেকটা ঘর আসতো, আমি ফিল আপ করে নিয়ে দেখে বলতেছে রিকোয়ার্ড ফিল, ওকে কেটে দিলাম। আর আপনার যদি ডিপিএস ছাড়া যদি কোনো থাকে, আপনার যদি কোনো ফিক্সড ডিপোজিট থাকে, আপনি কিন্তু এখানে ক্লিক করলে ফিক্সড ডিপোজিটগুলো মানে এফডিআর থাকলে এখানেও সেম এফডিআর লিখবেন, ব্যাংকের নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, ব্যালেন্স লিখবেন, কত টাকা এফডিআর বাবদ জমা আছে। আমি আর এটা এফডিআর দেখাচ্ছি না, সেম, কোনো আশা করি বুঝতে পারছেন, কঠিন কিছু না। তারপরে হচ্ছে আপনার তো গোল্ড থাকতেই পারে। সো গোল্ড থাকলে গোল্ড এখানে ক্লিক করে দেবেন, এই ঘরটা চলে আসবে, গোল্ড এখানে সিলেক্ট করবেন। তারপরে গিফট পাইলে গিফট, উত্তরাধিকার সূত্র পাইলে এটা, পারচেস করলে এটা। ওকে, আমি গিফট দেখাইলাম 12 ভরি, কোনো ভ্যালু নাই, যেটা বললাম ভ্যালু 0 দিবেন। তারপরে ইলেকট্রনিক্স কোনো কিনছেন কিনা, যদি কিনে থাকেন দেখাই দেবেন। আমি দেখাইলাম যে মোবাইল একটা কেনা হয়েছে, যে কেনা হয়েছে পারচেস, এটা কিন্তু তার গিফট না। সো কেনা হলে ভ্যালু দিতে হবে। একটা মোবাইল কেনা হয়েছে 30,000 টাকা, তারপরে টেলিভিশন একটা কেনা হয়েছে 32,000 টাকা। এভাবে আপনার যদি কোনো কিছু কেনা হয়ে থাকে এগুলো ভ্যালু দিতে হবে। তারপরে আপনার তো ব্যাংকে টাকা থাকবে, তাই না? ব্যাংকে অবশ্যই কিছু না কিছু টাকা আছে, কত টাকা আছে সেটা কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টে থাকবে। আপনি ব্যাংক স্টেটমেন্টে দেখে নেবেন এই 2024 সালের জুলাইয়ের 1 তারিখে অথবা জুনের 30 তারিখে, এক্স্যাক্টলি জুনের 30 তারিখ পর্যন্ত কত টাকা আপনার ব্যাংকে আছে, যেটা আছে সেটা এখানে বসায় দিবেন। কোন ব্যাংকে আছে সেটা বসানোর জন্য এখানে অ্যাডে ক্লিক করবেন, করলে এরকম একটা ঘর পেয়ে যাবেন ফিল আপ করার। সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিখবেন, তারপরে ব্যাংকের নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এবং কত টাকা ব্যাংকে আছে। যদি একাধিক ব্যাংক থাকে সেক্ষেত্রে আবার অ্যাডে ক্লিক করবেন, আবার ঘর চলে আসবে, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট লিখবেন, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, টাকাটা লিখবেন। টোটাল এখানে যা লিখছেন এই সবগুলো যোগ করে যেন সেম হয়, তাহলে মিলে যাবে, নাহলে কিন্তু ঝামেলা হবে। কারণ এখানে আপনি টোটালটা লিখছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত আছে, এখন সব ব্যাংক অ্যাকাউন্টে মিলে এখানে লিখতে হবে, আর এখানে ইন্ডিভিজুয়ালি ব্যাংকগুলো দেখাই দিবেন কোন ব্যাংকে কত আছে। ওকে, আমি একটাই দেখালাম। তারপর আপনার ক্যাশ তো অবশ্যই হাতে আছে, তাই না? হাতে তো টাকা থাকবে, পকেটে তো টাকা থাকবে, কত টাকা আছে সেটা এখানে আপনি বসায় দিবেন। ওকে, এবার হচ্ছে আমরা একটু, যদি কোনো আমাদের ঋণ থাকে আমরা এই লায়াবিলিটিসে দেখাইতে পারি। যদি আপনি কারো কাছ থেকে ঋণ থাকেন, সেটা ব্যাংক থেকে হোক বা সেটা হচ্ছে কারো থেকে হোক, যে এখানে ক্লিক করে আপনি যদি ব্যাংক থেকে ঋণ করেন, ব্যাংকের নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, কেন আনছেন লিখবেন, কত টাকা আনছেন লিখবেন ঋণ থাকলে। তারপরে হচ্ছে যদি আমি ধরলাম আমার নাই, আর অন্য কারো মাধ্যমে নিলে আপনি এখানে ক্লিক করেও সেটা লিখতে পারেন, কেন নিচ্ছেন, কত টাকা নিচ্ছেন বা কি, যদি ঋণ থাকেন, কোনো লায়াবিলিটিস থাকলে। ওকে, তো আমাদের এখানে আউটফ্লো আসছে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স হিসাবে 2,33,800 টাকা। এটা কোত্থেকে আসছে? এই যে আমরা এক্সপেন্ডিচার দেখাচ্ছিলাম গত অর্থ বছরে, সেটার যোগফলটা এখানে চলে আসছে, অটোমেটিক চলে আসবে। ওকে, তারপর সোর্স অফ ফান্ড, এই যে 3,272 টাকা, আর হচ্ছে এটা হচ্ছে ট্যাক্সেবল, এটা হচ্ছে ট্যাক্স ফ্রি। ওই যে আমরা স্যালারি পারপাসে দেখাইছিলাম এখানে ইনকামের ঘরে, ওগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, ওখান থেকে অটোমেটিক্যালি এখানে চলে আসবে আপনার টোটাল সোর্স অফ ফান্ড কত। এই দুইটা যোগফলটাই আমরা দুইটাই বসাইছিলাম, এখানে ভাগ করে দেখাই দিয়েছে। ওকে, এবার হচ্ছে এখানে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, গত বছর আপনার নেট ওয়েলথ কত ছিল। এই যে আমরা এই বছর যে আমরা ফিল আপ করলাম, এই যে নেট ওয়েলথটা, এই যে আমাদের 2,16,608 টাকা, এটা আমরা এই বছরেরটা। আমরা সামনের বছর যখন আবার ফিল আপ করবো তখন এই অ্যামাউন্টটা এখানে বসাই দিব। বাট এই বছর যদি আপনার ফার্স্ট রিটার্ন হয়ে থাকে এখানে 0 বসাবেন, যদি সেকেন্ড রিটার্ন হয় গত বছরে এই জায়গাটায় কত ছিল সেটা আপনি এখানে বসাইতে হবে, না হলে কিন্তু হবে না। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এবার দেখি কি হয়েছে। এখানে দেখুন গ্রস ওয়েলথ মানে কি, আমরা এই বছর সম্পদ কত আছে, এই যে আমি দেখাইলাম আমার যে ধরেন এই যে 60,000 টাকা ডিপিএস বাবদ জমা হয়েছে, তারপরে হচ্ছে আমরা 30, 32, এখানে আবার 62, 1,20,000, তারপরে হচ্ছে আরও 2,000, তারপরে হচ্ছে এখানে 64, এখানে হচ্ছে 64,000, এখানে হচ্ছে 30,608 টাকা, এই সবগুলো যোগ করে এই অ্যামাউন্টটা হয়েছে 2,16,608 টাকা। মানে আমার এই বছরের যত টাকা আমার আছে জমাইছে আমার ওয়েলথ। তারপরে হচ্ছে আমার টোটাল যেহেতু কোনো লায়াবিলিটিস নাই, সো আমার নেট ওয়েলথও এইটাই, এবং আমার গত বছরে যেহেতু কোনো রিটার্ন দিই না, এই বছর ফার্স্ট রিটার্ন, সো আমার চেঞ্জ ইন নেট ওয়েলথও এইটাই। এবার হচ্ছে আমার আউটফ্লো হয়েছে এবছর কত,
2,33,800, যেটা হচ্ছে আমার এক্সপেন্ডিচার বললাম গত অর্থ বছরের 1 বছরের খরচটা। তো টোটাল আউটফ্লো কত, আমি খরচ করছি এত আর আমার কাছে আছে এত, দুইটা মিলে যোগ করে 4,50,408 টাকা। আশা করি বুঝছেন জিনিসটা। এটা হচ্ছে আমার টোটাল সম্পদ আছে এখন, আর এটা আমি খরচ করছি। সো এই দুইটাই তো এই বছরের আমার, এই দুইটা যোগ হবে, যোগ হয়ে এটা হয়। আর আমার ইনকাম করছিলাম চাকরির থেকে কত, 4,50,408 টাকা। এই যে আমি সোর্স অফ ফান্ড, যেটা আমি এই দুইটা যোগফল আর কি, এটা হচ্ছে ট্যাক্স ফ্রি, এটা ট্যাক্সেবল, এটা ট্যাক্সেবল, এটা ট্যাক্স ফ্রি। তো এই দুইটার যোগফলটাই হচ্ছে এটা 4,50,408 টাকা। তার মানে আমি এই টাকাটা ইনকাম করছি এই বছরে, এবং এর মধ্যে এই টাকাটা আমার খরচ হয়ে গেছে আর এই টাকাটা আমার রয়ে গেছে। তো এই দুইটা যোগফল আর আমার ইনকাম মিলে গেছে। সো ডিফারেন্স জিরো। এই ডিফারেন্সটা জিরো থাকতে হবে, না হলে বুঝবেন আপনার কোথাও ভুল আছে। যদি কোনো কারণে আপনার জিরো না আসে, আপনি এখানে কিন্তু চেঞ্জ করতে পারেন। লাইক আপনার হাতে কত আছে এটা একটু কমায় বাড়া দিতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু কেউ দেখতে পারবে না আপনার হাতে আসলে তো আছে কি না। তো এখানে একটা চান্স আছে, আপনি যদি একটু 19-20 হয়, এখানে একটু কমায় বাড়া দিলে কিন্তু ডিফারেন্স জিরো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন ট্রিক্সটা, যে কীভাবে ডিফারেন্সটা জিরো করবেন যদি এক্স্যাক্টলি জিরো না হয়। ক্যাশ ইন হ্যান্ডে আপনি চেঞ্জ করে দেবেন, এখানে আপনি বেশি কম দেখাতে পারবেন। ওকে, 7 কন্টিনিউস যাচ্ছি। তারপর এখানে সব কিছু দেখবেন এবং লাস্টে দেখবেন আপনার কোনো ট্যাক্স আসছে না। হ্যাঁ, জিরো রিটার্ন হবে। এই যে দেখুন সোর্স ট্যাক্স কিচ্ছু নাই, আপনার পেয়েবল জিরো, সব কিছু জিরো, আপনার কোনো ট্যাক্স নাই, জিরো রিটার্ন। তারপরে প্রসিড টু অনলাইন রিটার্নে যাবেন, এখানে সব কিছু আপনি দেখতে পারবেন, একদম টোটাল যা ফিল আপ করছেন। একটু ব্লার করে রাখবো, দেখাবো না এগুলো, দেখালে ঝামেলা করে ইউটিউব এবং ফেসবুক। তারপরে সাবমিট রিটার্নে একটা ক্লিক করলে আপনার রিটার্নটা সাবমিশন হয়ে যাবে। বাট আমি সাবমিট করতেছি না, বিকজ অফ আমাকে আরও টিউটোরিয়াল বানাইতে হবে, এখন আর সাবমিট করবো না। সাবমিট করার পরে আপনি সাথে সাথে এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। ইভেন আপনি চাইলে পরে এসে লগ ইন করে এই যে টেক্সট রেকর্ডে ক্লিক করে এই যে অ্যাকনোলেজমেন্ট লেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। এই যে এতক্ষণ ফিল আপ করলাম, এই রিটার্ন কপিটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এবং টেক্সট স্ট্যাটাসটা, সার্টিফিকেট স্ট্যাটাসটা এখান থেকে দেখতে পারবেন। সো এগুলো সব কিছু আপনি পরেও চাইলে লগ ইন করে দেখতে পারবেন যদি অনলাইনে রিটার্ন সাবমিশন করেন। তো এই হচ্ছে চাকরিজীবীদের জন্য, বিশেষ করে প্রাইভেট চাকরিজীবীদের জন্য অনলাইনে রিটার্ন সাবমিশন। যারা হচ্ছে জিরো রিটার্ন সাবমিশন করতে চান, বা আপনার যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে, তাহলে তো অবশ্যই জিরো রিটার্ন হবে। তাহলে কীভাবে সাবমিশন করবেন, আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে রিটার্ন রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।